নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বছরের 3টি পূর্ণিমাকে শ্রীকৃষ্ণের লীলা বা যাত্রা বলে অভিহিত করা হয়। সেই মতো দোলযাত্রা দোল পূর্ণিমায়, ঝুলন যাত্রা শ্রাবণ পূর্ণিমাতে এবং সবশেষে লীলার শ্রেষ্ঠ রাসলীলা রাস পূর্ণিমাতে। ঝুলন যাত্রা বা লীলা বর্ষার লীলা অনুকরণে গাছের ডালে দোলা ঝুলিয়ে দোল খাওয়ার আনন্দ আমরা ছোটবেলায় যেমন উপভোগ করেছি, তেমনি ভারতবর্ষের বহু জায়গাতেই এর প্রচলন আছে বহুকাল যাবৎ। সাধারণত শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম উৎসব এই ঝুলন উৎসব। শ্রাবণী পূর্ণিমাকে একাধারে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলে। বৈষ্ণব ধর্ম সজীবতার ধর্ম, রসের ধর্ম। এই ধর্ম শুষ্কতার পক্ষপাতী নয়। ভারতের সমগ্র স্থানের মধ্যে মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত। ভগবানকে তার সৃষ্টি রক্ষার জন্য বিভিন্ন অবতার রূপ গ্রহণ করতে হয়। অবতার রূপে তার নানা রূপ কার্যকে যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয়। ঝুলন যাত্রা তেমনই এক লীলার নাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধার মাধুর্যপূর্ণ প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখাসখীদের সাথে দোলায় দোলার প্রেম লীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে, যা ঝুলনের বিশেষ আকর্ষণ। ভক্তরা বিশ্বাস করেন এই ঝুলন উৎসবে রাধা কৃষ্ণকে দোলায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন। শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বরধারী। সেই জন্যই ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরানো হয়। বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী এই ঝুলন যাত্রা নিয়ে একটি কাহিনীও প্রচলিত আছে। একবার ব্রজের গোপীরা সেজেগুজে কুঞ্জবনে এসেছিলেন। সেখানে তারা রাধাকৃষ্ণকে দোল্লায় দোল খাওয়াবেন বলে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ। দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবেই দেখতে পাচ্ছিলেন, আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন। এইভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকেই দোলার কাছে নিয়ে যান। রাধা ভেবে সখীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারায় এমন পুরুষের মতো কিভাবে হলো। কথিত আছে সেই সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার উপর মন্ত্রপ্রুত জল শ্রীকৃষ্ণ ছড়িয়ে দিয়ে এরকম পুরুষালী চেহারা করে দিয়েছেন, তিনি আসলে রাধা। বৈষ্ণব শাস্ত্র মতে এর পরেই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন। আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন। এরপরে জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিলেন। গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে। তারপরে একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলায় বসিয়ে দোল খাইয়েছিলেন। সেই থেকেই শুরু হয় ঝুলন যাত্রা। সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে। পরমেশ্বর ভগবান কৃপা করে এই ধরনীতে লীলা করেছেন, যাতে করে জীব এই জীবনে জড়জগতে তার সাথে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে জীব ভগবত ধামে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারে। শ্রী শ্রী রাধা গোবিন্দ 1 সপ্তাহ ধরে ঝুলনে উপবেশন করে মন্দিরে আমাদের সকলের অপেক্ষায় থাকেন। তাই ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব যে সকল ভক্তবৃন্দ সবাই মন্দিরে গিয়ে এই অপার সেবার সুযোগ গ্রহণ করুন। মাতৃগর্ভে এসে দেহ ধারণ করেন, এই জন্যে ঝুলন আগে, জন্মাষ্টমী পরে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও ধর্মীয় তথ্যকথা ও পৌরাণিক কাহিনী এবং দেবদেবীদের বিভিন্ন অলৌকিক মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।